গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে শর্টকাটে একটা টিফিন বানাবো আমার হাজব্যান্ডের জন্য। আজকে শনিবার, সেজন্য হাফ ডে, সেজন্য ভাত খেয়ে যায় না, তো সেজন্য একটা টিফিনের মতো বানাবো, এই ছোটোখাটো একটু। তো পাস্তা এই যে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি ফার্স্টে, এই যে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকাম আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো এগুলো কী করব, আমি জলটাকে ঝরতে দেবো। বাটিতে জলটা ঝরতে দিলাম, ঠিক আছে। পাস্তাগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এগুলোর মধ্যে জল রয়েছে, তো এই জলটাকেও ঝরিয়ে নেব। তো তারপর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করলাম। তো এই যে এগুলো সবজি, আলুটা আর ক্যাপসিকামটাকে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে, থালার মধ্যে রেখেছি। আর পাস্তাগুলোকে দিয়েছি জল ঝরতে, ঠিক আছে। তো এরপর আমি কি করব, কড়াইয়ের মধ্যে তেল দেব। অল্প তেলেই হয়ে যাবে। ফার্স্টে আমি এই সেদ্ধ গাজর আর ক্যাপসিকামটাকে ঢেলে দেবো এর মধ্যে। একটু নুন, একটু চিনি দিয়ে দিলাম, এরপর পাস্তাগুলো দিয়ে দেবো। আমাদের বাড়িতে না তেল ঝাল মশলা একেবারেই চলে না, তো এটাকে আমি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারতাম আরও, কিন্তু আমার হাজব্যান্ড খাবে না, ও হালকা করে খেতেই পছন্দ করে, ঠিক আছে। তো এরকম করেই করি। তো দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু মিট মশলা দিয়েছিলাম, একটুখানি সস দিয়েছিলাম, তো খেতেও টেস্টি হয়েছে আর বেশি মশলাও লাগেনি। বাইরের কত রকমের পাস্তা মশলা, তারপরে আরও ম্যাগি মশলা এগুলো দেয়, তো এগুলো আমি ইউজ করি না। আমি আগে ম্যাগি মশলাটা ইউজ করতাম, তো এখন শুনছি ম্যাগি মশলাতে নাকি পাম অয়েল মেশানো হয়। হ্যাঁ, তো সেই জন্য পাম অয়েলটা তো শরীরের জন্য খুব একটা ভালো না, তো আমি মিট মশলাটাই ইউজ করি, সব কিছুতেই মিট মশলাটা দিই। তো আমার এই সিম্পল রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো, পারলে একটুখানি কমেন্ট লাইক করে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো টাটা।